আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। আমেরিকা ইতিমধ্যেই খাদ্য গোদামে হামলা করেছে ইসরায়েল। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পের বোমা ফেলার হুমকির করা জবাব ইরানের। লেবাননে বাড়িঘর খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। এদিকে বোমা মারা হুমকি দিয়ে আলোচনায় ট্রাম্প। ইসরায়েল জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ যা বলল হামাস। এদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। ট্রাম্পের হুমকি, সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনির। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে জাতিসংঘের সতর্ক বার্তা। এবং সর্বশেষে জানিয়ে দেব, রাতেই ইসরায়েলের বহু সংখ্যক 35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ট্রাম্পের বোমা ফেলার হুমকির করা জবাব দিল ইরান। তেহরানে পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলা মন্তব্যের করা সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত না যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আর বলেছেন, তিনি চান বোমা মেরে নয়, এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ইরানের দক্ষিণ অঞ্চলে একটি সমাবেশের কথা বললে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সময় ট্রাম্পের বক্তব্যের করে সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হুমকির মুখে নিজের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার পথে হাঁটছে ইরান। বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দ্রুত সামরিক শক্তি বাড়াতে হবে ইরানের। এর আওতায় নিজের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি বলেও জানান তিনি। সূত্র বিডি প্রতিদিন। লেবাননে বাড়িঘর খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবানন দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল হুদাইদা শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ইসরায়েলি বাহিনী বিনত জাবিল শহরে উৎকণ্ঠে গুলি চালায় এবং আলতা আল শাবা সীমান্ত এলাকায় একটি খামার বিস্ফোরণ ঘটায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে। 27 নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলমান আছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা লেবানন নারী শিশু সহ 900 জন নিহত ও আহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায়। এরপর 18 ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল। সূত্র ইত্তেফাক এসকে। এবার বোমা মারার হুমকি দিয়ে আলোচনায় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী হুমকির ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অভিযোগ জানিয়েছে যে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি তিনি গতকাল সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে তথ্য জানিয়েছেন। এর 3 দিন আগে ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন, তিনি ইরানে বোমা বর্ষণ করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করতে চান। ট্রাম্প আরো বলেছেন, ইরানের নিশ্চয় মরতে চাইবে না, কেউ মরতে চায় না। তবে তার এই হুমকির জবাব দিতে গিয়ে গরিবাবাদি বলেছেন, সোমবার ইরানের জনগণ তাদের 46তম বিপ্লব বার্ষিকী শোভাযাত্রা ব্যাপকভাবে অংশগ্রহণ করে ট্রাম্প সম্প্রতি হুমকির কঠিন জবাব দিয়েছেন। তিনি বলেছেন, নিজের নিরাপত্তা জাতির স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে ইরান। ইরানের এই উপপরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থী এবং তেহরান এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ব্যাপারে
অভিযোগপত্র দায়ের করা হবে বলে তিনি জানান। ইরানের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিলেন তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। নিজের এই আচরণের সম্পর্কে সাংঘর্ষিক অবস্থা ঘোষণা করে তিনি ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার লক্ষ্য তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট এই হুমকির প্রতি ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সোমবার বলেছেন তার দেশ যুদ্ধ চায় না, কিন্তু এর অর্থ এই নয় যে তেহরান বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে। সূত্র পাঁচ টুডে MMI। ইসরায়েলি জিম্মি মুক্তি নিয়ে সর্বশেষ জাজবুল্লাহ হামাদ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারীরা সব বাধা দূর করা এবং ফাঁকফোকর পূরণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে এ বলে উল্লেখ করেছেন। এর আগে এক বিবৃতিতে হামাস জানায় যে গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে চায় না, তবে শনিবারের মধ্যে আরো 3 জিম্মি ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল। তার শর্ত নিয়ে ইসরায়েলের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। হামাস চলমান চুক্তির আওতায় শনিবার 3 জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছিল, কিন্তু বুধবার তা অভিযোগ করে জানায় দখলদার ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে তারা মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন শনিবার দুপুরের মধ্যে সব বন্দীকে মুক্তি দিতে হবে, না হলে জাহান্নাম নামিয়ে আনা হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস নির্ধারিত সময় মেনে না চলে ইসরায়েল তীব্র লড়াই শুরু করবে। এর জবাবে হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানুহা বলেছেন আমরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে চাই না, তবে যথাযথ বাস্তবায়ন ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তি সম্পূর্ণ মেনে চলা নিশ্চিত করতে আগ্রহী। সূত্র ইন্ডিয়া টুডে। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। দুই চির প্রতিদ্বন্দ্বীকে বিভক্ত করে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। বিভক্ত অঞ্চলটিতে আইডি বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত হওয়ার 2 দিন পর এমন ঘটনা ঘটল। 1947 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানের পর উপমহাদেশ থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। ভারত ও পাকিস্তান উভয় দেশের কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে হিমালয় অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে 2টি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে। তাদের নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাদ্দে পাকিস্তান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিডিবি জানিয়েছে বুধবার ঘটনায় 2 সেনা এবং 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভি কে বলেছেন পাকিস্তান সেনারা বিনা উস্কানিতে গুলি চালালেও ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায়। এএপির অনুরোধে পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভারতীয় সেনা কর্মকর্তা মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। 2023 সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সই হওয়া একটি সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসছে, তবে উভয়ই মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। গত মাসে ভারতীয় সেনাবাহিনী বলেছিল তাদের সৈন্যরা কাশ্মীর সীমান্ত অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করে 2 বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে। স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী জন্ম নিয়েছে। তারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে এবং দীর্ঘ এই সংঘাতের কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সূত্র ফাস্ট টুডে। ট্রাম্পের হুমকি সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনির। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেয় খামেনি। খামেনি বলেন আমাদের এখানে সন্তুষ্ট থাকা উচিত হবে না। ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত আনবে সেটা একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরো সামনে এগোতে হবে, উন্নত অব্যাহত রাখতে হবে। তিনি বলেছেন আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে, এটা নিয়ে আমাদের শত্রুর খুব ভীত, আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজের ক্ষমতা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের
পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সাক্ষাৎকার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় রয়েছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেওয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবাহ ইসরায়েলের চলমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো। অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার 801টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েল এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ প্রবাহ কঠোরভাবে সীমিত করেছে, যা হামাসের সঙ্গে যুদ্ধ করা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের মানবাধিকার সাহায্য সংস্থা এসিএইচএস জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়েছে, তবে এখনো জ্বালানি চিকিৎসা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ ত্রাণবাহী এর উপর কঠোর নিষেধাজ্ঞা বয়ে গেছে। জাতিসংঘ অন্যান্য সংস্থাগুলো গাজার জনগণের জন্য পানি, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষানীতির পোশাক অন্যান্য সাহায্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী চলমান অভিযোগে ফিলিস্তিন নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। এবার ইসরায়েলের বহু সংখ্যক 35 যুদ্ধবিমান ধ্বংস করলো ইরান। ইসরায়েলে সম্প্রতি প্রতিশোধমূলক 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে করেছিল তেহরান, যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে, হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক 35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইসরায়েলের। এদিকে যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা শুরু করছে ইসরায়েল, আমেরিকা। এরই মাঝে ক্ষেপে উঠেছে ইরান। ইরানকে পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে তেহরান। ইরানকে পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে আমেরিকা। এর পরিপ্রেক্ষিতে তেহরান এক সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, 1 অক্টোবর ট্রু প্রমিস অপারেশন ইসরায়েল সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তার 90% সফলভাবে আঘাত এনেছিল। এবারও নতুন ভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। ক্ষেপণাস্ত্র হামলা সফলতার রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেছেন, এই আইএসজিআর এই ইসরায়েল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযুগে সাইবার বা ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল, যাতে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তু আঘাত হানতে পারে। সূত্র ফাস্ট টুডে।